এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে নেক্সট ডে আমাদের পুরীতে। আর আজকে থেকেই আমাদের মেন ঘোরাঘুরি যেটুকুনি হওয়া সম্ভব এই গরমে সেটা শুরু। এই যে সুকৃত রেডি হয়ে গেছে, এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। আর এখানে না একটা প্রবলেম হচ্ছে, এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। সো আমরা যেটা খাবো আমরা অর্ডার দিয়ে খেয়ে নেব। এই যে ঝিনুকও রেডি হয়ে গেছে, কালকে সন্ধেবেলা আমরা যেটা পরেছিলাম সেইটাই পরে নিয়েছি। এই যে সানগ্লাস, কারণ বাইরেটা প্রচণ্ড রোদ, এই যে খটখট করছে রোদ, মানে বৃষ্টি যে কালকে হয়েছে বোঝাই যাচ্ছে না। তো এবার আমরা নিচে যাই, সুকৃতি একটু ঘরটা ক্লিন করিয়ে আসছে, আমি ঝিনুককে নিয়ে নিচে যাই। মনে হচ্ছে এই যে সমুদ্র, এখানে কখন যাব আর গিয়ে স্নান করব। কত লোক নেমে গেছে, আমরাও ব্রেকফাস্ট করেই যাব একদম। টাটা, যাও, আমরা যাচ্ছি, যাও, আমি যাচ্ছি, যাও। এখন করছি ব্রেকফাস্ট, আর আমাদের ব্রেকফাস্টগুলো সব আধ খাওয়া দেখতে পাবে। এই যে ঝিনুকের জন্য একটা মশালা ধোসা নিয়েছিলাম, কিন্তু মশালা ধোসাটা ঝাল বলে ওর জন্য আবার একটা প্লেন ধোসা নিলাম। আর এই ধোসাগুলো আমি খাচ্ছি, এই ধোসাটা খানিকটা আমি খেয়েছি। খোলা দরজা খুলে লেগে যাবে। দেখো দেখো তো, এই খালি উঠে যাচ্ছে, খালি উঠে যাচ্ছে। এই এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এখানে দৌড়া, এখানে দৌড়া, এখানে দাও, বসো বসো বসো। কোথায়? আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি, মানে রুমে গিয়ে, বাড়ি বটে, রুমে গিয়ে রেডি হব। রেডি হয়ে তারপরে আমরা যাব সমুদ্রে, একটু সমুদ্রে স্নান করার ইচ্ছা আছে। আর এটাতে সুইমিং পুল নেই, সেটা আমাদের প্রথমে জানা ছিল না। যাই হোক, আমরা এখন যাবো সমুদ্রে। সমুদ্রে এসে স্নান না করলে সমুদ্রে না ইনকমপ্লিট লাগে। সো আমরা এখন যাচ্ছি, বাইরে খুব রোদ। তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি সমুদ্রে। মেয়েকে কোলে নিয়ে নাও। এই যে সব আমরা রেডি হয়ে গেছি। ঝিনুক সমুদ্রে একটুখানি স্নান করব, ঝিনুক আমি ওর বাবা কালকেও করব, আর আজকে একটুখানি স্নান করব, করে মানে একটু উদ্বোধন না করলে সমুদ্রে স্নানের হয়। একদম আমাদের হোটেলের অপোজিটেই সি বিচ। এখন যাচ্ছি, এই সি বিচটাতেই আমরা কালকে গেছিলাম। দেখে দেখে খুব গাড়ি এই রাস্তাটাতে। ব্যাগটা নিয়ে কোনো একটা চেয়ারে রাখতে হবে। কেন? না না, সুকৃত চলে গেছে মেয়েকে নিয়ে সমুদ্রে। যাও 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 যাও। ধরো ধরো ধরো, ওকে কোলে নাও, ভয় পাচ্ছে সব। কি মজা, বাবা আছে তো। এ দেখ মা, এ দেখ মা, ঠান্ডা ঠান্ডা জল। ভয় পাচ্ছিস কেন? বাবা ধরে আছে তো। এই ভিতু, পুরীর সমুদ্র তো খুব উত্তাল না, ভয় পাচ্ছে।
বসেছি, এই তো বসেছি। এই যে বাবা আছে, বাবা টাইট করে ধরছে। বসো বসো বসো, বাবা আছে। নাও তুই বালি নিয়ে খেলো। ও মা বাবাকে ছাড়বে না। আমার মেয়ে এমনিতে সাহস খুব অতিরিক্ত, আর এইখানে যখন জলে বসে সমুদ্রের ঢেউয়ে দেখো সাহস নেই, আর সাহস সব ফুস হয়ে গেছে, যেটা ভালো একদিক থেকে। প্রচন্ড ঢেউয়ের তোরটা খুব বেশি। বলেছিলাম ঢেউ এমন ঢেউটা নিয়েছে ভয় পেয়ে গেছে। এই বালি কি সেই বাড়ি ঘর তৈরির বালির মতো কি হলো মা? বালি খাচ্ছে। আসছেই না জলটা আমার। যাবো একটু পরে, যখন মেয়ে একটু ঠিক হবে একটু সামনে গিয়ে কোলে করে নিয়ে যাবো। এই তো জল কোথায়? বেবিকে ধরো বাবা। এ দেখ মা, এ দেখ আমি কি বানাচ্ছি, দেখ কি বানাচ্ছি। এই যা, কি মজা জলে, ঘুরে গেল মা সব। বানালাম এত কষ্ট করে, সব ঘুরে গেল। এই তো বাবার পাশেই তো তুই রয়েছিস। ভয় কেটে গেছে, আমাদের ভয় লাগছে, ওর ভয় লাগছে না। সত্যি পুরীর সমুদ্রের এত উত্তাল ঢেউ যে পুরীর সমুদ্রে না বেশি নামা যায় না, আর আমরা এখানে ভালোই মজা করছি। ও এই যে তাকাও, কিন্তু প্রথমে একটু ভয় পাচ্ছিল, এখন আমার ভয় বেড়ে কমে গেছে। ভালো তো। এখনই চলে আসবে। বালি ঢুকছে, বালি। হলো কি গো স্নান টান করে কি যে বেশি নামিনি সমুদ্রে, মানে এত, তাতেই মনে হচ্ছে জোয়ার বলছে, এখন জোয়ার চলছে না, তাতেই এত উত্তাল ঢেউ। দীঘার সমুদ্র যেমন শান্ত, পুরীর সমুদ্র কিন্তু অতটা শান্ত নয়। তো আমরা এখন যাচ্ছি মানে রুমে, কারণ আজকে বিকেলবেলা আমরা যাব পুজো দিতে। 4টের মধ্যে পৌঁছাতে বলেছে, যে পান্ডাকে আমরা বলেছি আর কি। তো এখন স্নান টান করতে হবে, চুলও ভালো করে শ্যাম্পু করতে হবে, কারণ পুরো ভিজে গেছে একদম চুল। তো আবার সেই সকালের জামাটা পরি, কাল থেকে আমি এই জামাই পরে আছি, তার কারণ সামান্য খেতে যাওয়ার জন্য আমি নতুন জামা বের করতে পারছি না। সুপ্রিত বক বক করছে, তো কি হয়েছে। তো এখন যাচ্ছি আমরা স্নান টান করে, অনেক টাইম লাগলো বিচ থেকে, যে বালিতে বালি। আমরা এখন যাচ্ছি নিচে লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে নিরামিষ খাবো আজকে পুরো। দাঁড়া না, দাঁড়া একটু দাঁড়া, আমি রেডি হই মা, দাঁড়া। ও রেডি হয়ে গেছে মানে ও আর কাউকে রেডি হতে দেবে না। দাঁড়া, বস না মা, বস, বাবা কোলে নেবে।
বাবা কি একা যাবে? বসো, পড়ে যাবে আমার, বসো পড়ে যাবে বাবা, বসে বসে করলে নেবে, বসো। কি হলো, কাঁদছো কেন? কাঁদছিস কেন? এই যে দুষ্টুমি করছে। এবার আমরা নিচে যাচ্ছি লাঞ্চ করতে। নিচে মানে এখান থেকে নিচে নেমে আবার ওপরে উঠতে হয়। লাঞ্চ করে এসে তারপরে আমরা বেরোবো পুজো দিতে, আজকে জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ দর্শনটাই আমাদের মেন উদ্দেশ্য পুরী আসার, কারণ অনেক দিন ধরে আমার জগন্নাথের কাছে মানত ছিল, ঝিনুক সুস্থভাবে হয়ে গেলে জগন্নাথের কাছে এসে পুজো দেব। তো সেই আমি এত জায়গায় মানত করেছি, সেই পুজোগুলো আস্তে আস্তে মানে হয়ে গেলে ভালো হয়। কি বলছিস মা? ধূর ছাতা মামা, কি বললে? কেন ধূর ছাতা বললে? কি হয়েছে? কি হয়েছে? ও পাটা ঢুকছে না বলে ধূর ছাতা বলেছে, বুঝলে? আজকে কি একটা হয়েছে, কোলে নাও বাবা। ও তোর বাবাই কিছু ড্রেস দিচ্ছে। বাইরেটা তো কালকে দেখানো হয়নি, বাইরেটা এরকম ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখান দিয়ে হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তার, ওইটা হচ্ছে আমাদের রুম, এই যে ফার্স্ট ফ্লোরে। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এই পুরো এখান থেকে শুরু করে এই যে হোটেল। তো এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। এই যে এবার আমরা নিচে যাব। লেবু ভাতটা চিবিয়ে খাও তারপরে। মা কেমন করলে মজা? মা সমুদ্রে ভালো মজা করেছো? কি করলে সমুদ্রে? মজা হয়েছে? কেমন মজা হয়েছে মা? ভালো। এই আমাদের খাবারও চলে এসছে। ডাল, ভাত, আলু ভাজা আর ছানার ডালনা, আর তার সাথে আমার একটা মশলা কোক। তো খেয়ে দিয়ে আমরা রুমে চলে এসেছি। রুমে চলে এসে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা পুজো দিতে জগন্নাথের কাছে, জগন্নাথ মন্দিরে। তো যাই, রেডি হয়ে গেছি, এবার বেরোই। তো দেখাচ্ছি ঝিনুকের সাজটা। এই যে আমার ঝিনুক রেডি হয়ে গেছে একদম। বাবালে বাবালে। আর এদিকে আমার বরেরটা দেখাই, তাকান। পুরীতে ট্যান পড়ে গেছে, প্রচন্ড ট্যান পড়েছে, প্রচন্ড। মানে এরকম ট্যান আমার কোনোদিন পড়েনি। আর এই একজনের খুব বক্তব্য। কি বক্তব্য তোমার? আরে কোথায় যাচ্ছি মা? বলো। মন্দির, একটু জোরে বলো। মন্দির? কোন মন্দির? বলো জগন্নাথ মন্দির। দেখো এই লাইনটা কিন্তু ভালো হোটেল পাচ্ছি, হাঁটু যেতে হবে। জগন্নাথ মন্দিরে যাচ্ছি আমরা জগন্নাথ দর্শন করতে। তোমার প্রথমবার জগন্নাথ দর্শন, আমিও প্রথমবার যখন 3 বছর বয়স ছিল তখন জগন্নাথ দর্শন করেছিলাম। আমি তো ছোটবেলায় লাইন দেখে ভয় পালিয়ে গেছি। জগন্নাথ দর্শন করতে কপাল লাগে, জগন্নাথ না টানলে জগন্নাথ দর্শন হয় না। এবং এটার মতন বড় সত্যি কথা আর কিছু নেই। তুমি যতই প্ল্যান করো, জগন্নাথ না যতক্ষণ টানবে দর্শন হবে না। পুজোটা দেওয়া হলে মনটা শান্তি পায়। আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দির। দর্শনও করিয়ে দিলাম আপনাকে। মন্দিরের চূড়া আর ধ্বজা এইটুকুনি দর্শন করতেও সত্যি কপাল লাগে। এবার পুজো দেওয়ার পালা। ঠাকুর করে পুজোটা দিয়ে নিতে পারলে বাচ্চা। মন্দিরের তো অনেকগুলো গেট আছে, আমরা যাব পশ্চিম গেটে, পশ্চিম দ্বারে। তো যাই, ওই অবধি ওই দিকটায় যেতে হবে একদম। এইটা আমি কোন গেট জানি না, আমার এক্সপিরিয়েন্স খুবই কম, অনেক ছোটোবেলায় এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে আর ভীষণ ভালো পুজো দিয়েছি। মানে আমরা ঘুরেছি প্রচুর, যার জন্য অনেকটা টাইম কেটে
তো এবার রাস্তায় গাড়ি আছে, এবার আমরা যাবো হোটেলে। এত গরম না, তবে দর্শন ভীষণ ভালো হয়েছে জগন্নাথের। এত ভালো যে যে পান্ডাবাবুকে আমরা ধরে ভিতরে ঢুকেছিলাম, এই যে আপনাদের দেখিয়ে দিই মন্দিরের ধ্বজা, আমরা ধ্বজা পাল্টানোটাও ভীষণ ভালো লাগছে, ভীষণ। তো আমরা সব বাড়ি মানে রুমে চলে এসেছি হোটেলে, পুজো দিয়ে কোনো রকম একটা রিক্সা ধরে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, এই যে বিধ্বস্ত অবস্থা। ঝিনু ঘুমিয়ে পড়েছে, তার কারণ ও যে সময়টা ঘুমায় ওই সময়টাই ওকে নিয়ে বেরিয়ে গেছি। জানি না এখন শোয়াতে গেলে হয়তো উঠে যাবে, কিন্তু প্রচণ্ড ঘুমিয়ে গেছে, ক্লান্ত ভীষণ। আজকে উঠেছেও তাড়াতাড়ি সকালবেলা। এই যে দিনটা সার্থক। দেখেছি, দর্শন করেছি, মানে হয়তো মানে সত্যি এরকম দর্শন হয়তো আমি হয়তো প্রথমে করতে পারতাম না, যে আজকের দিনে আসতে পারতাম। আর যে মানে যে পান্ডা সাথে আমরা কানেক্ট করেছিলাম, খুব ভালো ঘুরিয়েছে। আমরা মন্দিরের ছাদে বসে ধ্বজা চেঞ্জ করতে করতে ভোগ খেয়েছি, খুব ভালো লেগেছে। কোথাও লাইন দিইনি, আমি শুধু মন্দিরটা ঘুরতে যা সময় লেগেছে, অত বড় এরিয়া ঘুরতে তো একটা সময় লাগে, ওই জন্যই। মন্দির থেকে এসে আমরা একটুখানি চা ফা খেলাম। তো ঝিনুক তো পুরো ঘুমিয়ে গেছিলো, ওকে ঘুমের মধ্যেই আমি একটু দুধ খাইয়ে দিয়েছি কোনো রকমে তুলে। তো এখন আমরা যাচ্ছি ডিনারে, একটু ল্যাদ খেলাম ঘরে বসে বসে, আজকে কোথাও বেরোয়নি কারণ ঝিনুক খুব টায়ার্ড। বাচ্চাকে বেশি ছোটাতে আমি চাইছি না, ও প্রচণ্ড আজকে টায়ার্ড হয়ে গেছে, সমুদ্রেও একটু খেলেছে। তো এইসব হয়ে বেবি টায়ার্ড হয়ে গেছে, বেবি টায়ার্ড হয়ে গেছে। এই পড়ে গেলি তো, উঠে বসো, এখানে আসো, যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা পরিয়ে দেবে জুতো। তো এবার আমরা নিচে যাচ্ছি, ডিনার করব। ডিনার করে এসে আজকে টানা ঘুম, কালকে আবার ঘোরার প্ল্যান, তাই তো? একদম এরম ভাবেই চলো, এরম ভাবেই পড়ো। কিন্তু এখন তো পড়লো। চলো, বলছে শিখছে না। এখন আমরা খাবো বিরিয়ানি, বিরিয়ানিটা আসুন খাই, ভীষণ খিদে পেয়ে গেছে আজকে। সন্ধ্যেবেলা আলাদা কিছু খাইনি। এই যে দিয়েছে বিরিয়ানি, আর বিরিয়ানিটা এত বেশি, মানে আমরা মনে হচ্ছে একটা নিলে ভালো হতো, বলো? কি কি করবো? হারাটা মুছে দেবো কেন? আর করতে পারছি না, খেয়ে নি। ডিনার করে আমরা চলে এসেছিলাম একটুখানি দোলনা চড়তে। ঝিনুক সেই তখন থেকে বায়না করে যাচ্ছিলো যে একটুখানি দোলনা চড়বে, কিন্তু আর সময় হয়ে উঠছিল না, আর আমরা একটু ল্যাদও খাচ্ছিলাম। আর আজকে ঝিনুক না ভীষণ টায়ার্ড, কারণ দুপুরে যেহেতু ঘুমটা ওর হয়নি, আর দুপুরের ঘুমটা খুব ডিপ ঘুম হয়, তো সেই জন্য ওর এই সময়টা না ঘুমোলেই খুব ও টায়ার্ড হয়ে যায়। তাও যতটুকু ঘুম হয়েছে আর কি। তো তা এরপরে গিয়ে আমরা সোজা ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।